২৬ লাখ জনসংখ্যা বসবাসরত নরসিংদী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কি ভাবছেন এই জেলার জনগণ জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধার সাথে। মেধা, নরসিংদী জেলার ভোটারদের ভোট আর গণভোট নিয়ে কেমন আগ্রহ দেখছেন আমাদের জানান। ফয়সাল, যেমনটা আপনি বলছিলেন ২৬ লক্ষ বসবাস করে জনসংখ্যা এই নরসিংদী শহরে। এখানে প্রায় ৩০% কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং ৭০% কাপড় ব্যবসায়ের সাথে জড়িত। এবং বাংলাদেশে বেশিরভাগ কাপড় চোপড় যে বিষয়টা থাকে, যে এই কাপড়ের যে সরবরাহ, সেটা নরসিংদী জেলা থেকে কিন্তু হয়ে থাকে। আমি এই মুহূর্তে একজন কাপড় ব্যবসায়ীর সামনে আছি, তার কাছ থেকে জানতে চাই, আপনি তো জানেন যে ১২ তারিখে নির্বাচন হতে যাচ্ছে, গণভোট হতে যাচ্ছে। আপনি একজন তরুণ ব্যবসায়ী হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হিসেবে ধরতে গেলে মানে জামাত শিবির। আপনি কি প্রত্যাশা করেন? আপনি নরসিংদী কি উন্নয়ন চাচ্ছেন? নরসিংদী রাস্তাঘাট, বর্তমানে রাস্তাঘাট উন্নত চাচ্ছি আমরা। রাস্তাঘাট বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় ভাঙাচোরা রাস্তা, অনেক জায়গায় ভাঙাচোরা রাস্তা আমরা ভালো উন্নত চাইতেছি আর কি। আচ্ছা, কেমন প্রার্থী চান? কাল থেকে প্রচারণা শুরু হবে, দুঃখিত, পরশুদিন থেকে প্রচারণা শুরু হবে। আপনি কেমন প্রার্থী নির্বাচিত করেন? মানে ভালো প্রার্থী আমরা চাবো, যেমন এরকম চাচ্ছি, মানে যেরকম উন্নত করবে, মানে নরসিংদী ভালো উন্নত করবে, মানে আমরা এমন প্রার্থী চাবো। যেমনটা শুনছিলেন, তারা ভালো এবং প্রার্থী চাচ্ছেন যিনি নরসিংদীর জন্য উন্নয়ন করবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এখানে যে আছেন, আপনারা কেমন নির্বাচন চান? আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই এবং সব দলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্মতি বলতে কি আপনার সব দলের নিয়ে একসাথে মিলে। গণভোটের সম্পর্কে আপনার সম্মতি কি? আমরা বিএনপি আইতে চাই। গণভোট নিয়ে আপনার সম্মতি কি? গণভোটে হ্যাঁ না আপনি কি চান? আপনি কি এই নরসিংদী থেকে সংস্কার চান? হ্যাঁ, সংস্কার চাই। ঠিক আছে, যেমনটা শুনছিলেন, এইখানে জনসাধারণ যারা আছেন তারা নির্বাচন নিয়ে আসলে প্রচারণা শুরুর আগে তারা কিন্তু ওইখানে বলতে গেলে দলের যে বিষয়টা, বিভিন্ন দলের পক্ষ থেকে তারা আসলে তাদের সাপোর্টের বিষয়টা এখানে তুলে ধরছেন। আমি এখানে আরও কিছু সাধারণ জনগণ আছে, তাদের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি এখানে নির্বাচন পরিবেশ কেমন চান? অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে আমি চাই আর কি, যে দেশের জন্য দুর্নীতি, চাঁদামুক্ত মানে চাই, দেশ গঠনে চাই। নরসিংদীতে কি উন্নয়ন প্রয়োজন আছে আপনি মনে করেন? নরসিংদীতে ওভারঅল রাস্তাঘাট, তারপরে যে চাঁদামুক্ত এবং এলাকার কর্মপরিবেশ সবকিছু মিলিয়ে একজন মানে নিরপেক্ষ এবং শান্তপ্রিয় এবং এই অবাধ আমাদের যে জনগণের কল্যাণে যে কাজ করবে ওরকম একজন প্রার্থী হিসেবে আমরা চাই। সুষ্ঠুভাবে নির্বাচন হয়। নরসিংদী আমরা একটা জেলা হাসপাতাল, সরি কিনা কয়, এটা কি হাসপাতাল না? সদর হাসপাতাল। আর আরেকটা প্রয়োজন আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দরকার। যেমনটা ফয়সাল আপনি শুনছিলেন, এইখানে আসলে বলতে গেলে 15 বছর যে সরকারটি ছিল, সে সরকার দ্বারা এখানে খুব বেশি উন্নয়ন হয়েছে বলা যায় না। কারণ এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রয়োজন, তার সাথে প্রয়োজন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এখানে স্টুডেন্ট যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, এখানে যে কৃষক রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, এখানে যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কথা রয়েছে। তাদের সকলে প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যেখানে সকল দল অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী তারা নির্বাচিত করবে। এই ছিল নরসিংদী সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। মেধা, আপনাকে ধন্যবাদ। নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা, জানাচ্ছিলেন নরসিংদী জেলার ভোটারদের ভোট আর গণভোট নিয়ে আগ্রহের খবরাখবর।